গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব এসএসসি জিডি কনস্টেবলের প্রিভিয়াস ইয়ার, যেখানে তোমরা দেখতেই পাচ্ছ প্রিভিয়াস ইয়ার এসএসসি জিডি কনস্টেবল যেটা পরীক্ষাটি হয়েছিল 20 ফেব্রুয়ারি ফার্স্ট শিফটে। তো সেক্ষেত্রে আমরা আলোচনা করব যে মাত্র 10টি জিকে প্রশ্ন 20 ফেব্রুয়ারিতে আসা। তো দেখা যাক 10টি প্রশ্ন কি কি রয়েছে। তো প্রথম প্রশ্ন তোমরা দেখতেই পাচ্ছ, ভারত ড্যাশ সংবিধান থেকে ডিপিএসপি ধার করেছে। তো ভারত কোথা থেকে ডিপিএসপি ধার করেছে? তো ডিপিএসপি কথাটার অর্থ হলো ডিরেক্টিভ স্টেট পলিসি, যেটা হচ্ছে নির্দেশমূলক নীতি, যেটা বাংলাতে আমরা বলি। সেটার মধ্যে 4টে অপশন রয়েছে: অস্ট্রিয়া, আইরিশ, জার্মান ও জাপান। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে আইরিশ। দ্বিতীয় নম্বর প্রশ্ন, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন প্রতিনিধি উপস্থিত ছিল? তো অপশন হিসাবে তোমরা দেখতে পাচ্ছ 72 জন, 102 জন, 88 জন, 56 জন। তো এখানে সঠিক উত্তরটি কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে 72 জন। তৃতীয় নম্বর প্রশ্ন, বিজয়নগরের প্রাচীন রাজধানী হাম্পি বর্তমানে কোথায় অবস্থিত? তামিলনাড়ু, কেরালা, কর্ণাটক, তেলেঙ্গানা। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাবে কর্ণাটক। তৃতীয় নম্বর প্রশ্ন, শান্তিনিকেতন কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ, মানবেন্দ্রনাথ রায়, রাজা রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর। এক্ষেত্রে একটি ট্রাইবেকার প্রশ্ন রয়েছে এটি এসএসসি জিডিতে। তো দেখা যাক ট্রাইবেকারের প্রশ্নের সঠিক উত্তরটি হয়ে যাবে মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। এক্ষেত্রে রবীন্দ্রনাথ কিন্তু হবে না, কারণ দেবেন্দ্রনাথ ঠাকুর সর্বপ্রথম শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেন। রবীন্দ্রনাথের জনপ্রিয়তাটা বেশি বৃদ্ধি পেয়েছিল। অপশন অনুযায়ী এটার সঠিক অ্যান্সার হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন, নিম্নলিখিত কোন বিখ্যাত সানাই বাদককে ভারতরত্ন সম্মান প্রদান করা হয়েছে? পণ্ডিত রামচন্দ্র সহায় মিশ্র, ওস্তাদ বিসমুল্লাহ খান, অনন্ত পাল, আলী আহমেদ হোসেন শাহ। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ওস্তাদ বিসমুল্লাহ খান, যিনি 2001 সালে ভারতরত্ন পুরস্কারটি পেয়েছেন। 6 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ভেক্টর রাশি? তোমরা ভৌতবিজ্ঞানে অবশ্যই পড়েছ যে ভেক্টর রাশি কাকে বলে, স্কেলার রাশি কাকে বলে। ওই রাশিবিদ্যা থেকে একটা প্রশ্ন থাকে। তো এখানে সঠিক উত্তর কি হবে দেখা যাক। ভরবেগ, না ভর, না কোণ, না দ্রুতি। তো সঠিক উত্তর হয়ে যাবে ভরবেগ, কারণ ভরবেগের মান ও অভিমুখ দুইই রয়েছে। 8 নম্বর প্রশ্ন, সালফিউরিক অক্সাইড জিঙ্কের সাথে বিক্রিয়া করলে কি গ্যাস তৈরি করবে? অক্সিজেন, হাইড্রোজেন, কার্বন ডাইঅক্সাইড, না জিঙ্ক অক্সাইড? দেখো এখানে ভৌতবিজ্ঞানের প্রশ্ন দিয়েছে যে সালফিউরিক অক্সাইড জিঙ্কের সাথে বিক্রিয়া করলে কি গ্যাস তৈরি করবে। তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অক্সিজেন গ্যাস তৈরি করবে। 9 নম্বর প্রশ্ন, দ্বিতীয় পানিপথের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? বাবর লোদি, আকবর লোদি, না আলী রাজা চন্দ্রগুপ্ত? তোমরা এটা সকলেই জানো যে দ্বিতীয় পানিপথের যুদ্ধ 1556 সালে হয়েছিল 28শে নভেম্বর। তো সঠিক উত্তর হয়ে যাবে আকবর হিমু।
10 নম্বর প্রশ্ন, আজকের অন্তিম প্রশ্ন, হাইকোর্টের ড্যাশ ধারার অধীনে লেখ জারি করার ক্ষমতা রয়েছে। তো 32 নম্বর ধারা, 220, 226, 344। তোমরা জানো লেখ বলতে এখানে 32 নম্বর ধারাটি রয়েছে, সুপ্রিম কোর্ট লেখ জারি করতে পারে, কিন্তু সঠিক অ্যান্সারটি হয়ে যাবে 226 ধারার অধীনে হাইকোর্ট লেখ জারি করতে পারে। তো এই পর্যন্ত ছিল আজকের 10টি প্রশ্ন, অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা আপকামিং এক্সামের ক্ষেত্রে অত্যাধিক গুরুত্বপূর্ণ। ভালো লাগলে অবশ্যই ক্লাসটিকে লাইক এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ এভরিওয়ান।